জামাত ইসলামী পাকুন্দিয়া উপজেলার অন্যতম ইউনিয়ন পাটভাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাটভাঙ্গা ইউনিয়নের সম্মানিত আমির জনাব মারফত আলী দুলাল, উপস্থিত ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন, এখন সিলেট বিভাগে উনি দায়িত্বরত আছেন। সিলেট বিভাগে উনি কাজ করেন। জনাব এরশাদুল্লাহ আমাদের কৃতি সন্তান, পাটভাঙ্গা ইউনিয়নে তার বাড়ি, চাকরির সুবাদে উনি সিলেটে রয়েছেন। আমরা আশা করতেছি কোনো বাইরে এলাকায় আল্লাহ কবুল করুন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক শিবিরের জেলা সভাপতি জেলা দক্ষিণের জনাব আব্দুল হামিদ, উপজেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি, পাকুন্দ উপজেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলে কোনি ভাইরা। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখে সুন্দর একটি পরিবেশে আল্লাহ আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি। শহীদ ভাইদের বিশেষ করে মাগফিরাত কামনা করছি। জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছেন, মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার মাসে যে সকল ভাইরা স্বাধীনতা অর্জন করেছেন, আমাদেরকে ভয় দিয়ে গেছে তাদের আল্লাহর কাছে দোয়া করছি। জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইরা পুঙ্গত্ব বরণ করেছেন, পুঙ্গত্ব হয়েছেন, আল্লাহ যেন তাদের সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সর্বশেষ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে রয়েছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে বাংলার জমিনে আবার ফেরত দেন। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এক হাদি যথেষ্ট। দুর্ভাগ্য হলো এমন যারা রয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা চলছে ষড়যন্ত্রের অংশ হিসাবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদেরকে করতেই হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যদি আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারি তাহলে এই অবস্থায় এসে আমরা হেরে যেতে পারি। এই জন্য আমাদেরকে অবশ্যই ষড়যন্ত্রের সকল মোকাবেলা করেই কেবল আমরা শাসন ক্ষমতায় যেতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটা বিষয় কথা বলে আমার কথা শেষ করতে চাই। যেসব 2-3 ভাই দাঁড়ায় রয়েছে, চেয়ার খালি আছে, সামনে 3টা চেয়ার খালি আছে, সম্ভব চলে আসলে ভালো হবে। কেউ দাঁড়ায় না থাকি, ওই পাশে একটা চেয়ার খালি আছে ভাই, সম্ভব ওই পাশে আমরা কেউ দাঁড়ায় না, চেয়ার খালি না থাকলে দাঁড়ায় থাকলে ভালো লাগে। চেয়ার আছে দাঁড়ায় রয়েছে, আমার কাছে কষ্ট লাগে, আপনার কাছে কোন লাগে আমি জানি না, আমার কাছে কষ্ট লাগে আর কি। এই জন্য দয়া করে বললাম যে বসে যান। আমি শুরু করতে চাই নাজরুল ভাইয়ের কথা থেকে। নাজরুল ভাই আপনাদের সাথে একটা ওয়াদা নিয়েছেন। এটা কিসের ওয়াদা? 5 দিন না জানতেন যাও আমাদের ইসলাম তো চাঁদাবাজি শুরু করছে, ডাক কেন ঘরে ভিতরে বন্ধু, এটা নিজে চাঁদাবাজি, আল্লাহ মাফ করো, এটা তো কেউ করবেন না ইনশাআল্লাহ। মিডিয়া ম্যান যদি কোয়েলা চাঁদাবাজি তুলে যাচ্ছে তাহলে কাম আমরা আসছে, আল্লাহ মাফ করো, এটা হবে না। আমাদের এই আত্মবিশ্বাস, যারা ওয়াদা করছেন অনেকের নাম আসছে, অনেকের নাম আসে নাই। আমি মনে করবো রবিবারে বলবো খালি একটা পেজ দিবেন, সামনে 2 কাতারে 2টা যারা নাম লিখেছেন, আগে কথা লিখেছেন কলমের সাথে থাকবে, ওনারা লিখার দরকার নাই। যারা লিখছেন না, নামটা, ওয়ার্ড নাম্বার এবং টাকার পরিমাণটা এটা করে ফেলবেন, ঠিক আছে ভাই? তারপরে আমি কথাটা শেষ, কথা বলে আমার কথা শেষ করবো। 1 নম্বর কথা হলো আমাদের প্রত্যাশাটা কি? এখন আপনাদের প্রত্যাশা কি? এখন যদি আমরা জিজ্ঞাসা আমরা স্বপ্নটা কি? নির্বাচন বিজয় হওয়া। আমরা সবার টার্গেট মনে সবার কথা হইলে আমরা শাসন ক্ষমতায় যেতে চাই। শাসন ক্ষমতায় যাবেন, আল্লাহ সুব্যবস্থা আমাদের করে দিবেন বা করে দিচ্ছেন ইনশাআল্লাহ। আশার বাণী হলো বিশ্বের বাইরে বলার দরকার নাই, শুধু আপনাদের জ্ঞাতার্থে বলছি, বাইরে বলার দরকার না। এটা নির্বাচনী প্রোগ্রাম। আজকে যদি কই গেছে নির্বাচনী প্রোগ্রাম না, আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম। 2 কোণে নির্বাচনী প্রোগ্রাম করছেন, 200 লোক 100 লোক লইয়া কাল ভাই আমরা নামে প্রোগ্রাম জানিয়ে আল্লাহ মাফ করে, এটা করা যাবে। আমরা বললাম যে আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামে গেছিলাম, প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণের কথাই কইতাছি, অন্য কথা কইতাছি, প্রশিক্ষণের কথা কইতাছি। আমাদের প্রত্যাশা অনেক, আকাশচুম্বী আমাদের প্রত্যাশা। আমরা কেন করি? 2টা কারণ। 1 নাম্বার হলো বহির্বিশ্বে জামাত ইসলাম ক্ষমতায় যাক, এটা চায়নি।
অতীত ইতিহাস হলো চাইনি, কখনো চাইনি। আজকে এই পর্যায়ে আসিয়া, এই পর্যায়ে আসিয়া ইউরোপীয় ইউনিয়ন সহ চীন, জাপান, রাশিয়া, তুরস্ক সহ সকল রাষ্ট্র বলা চলে শাসন ক্ষমতায় জামাত ইসলাম চাও যাও আলহামদুলিল্লাহ। মধ্যপ্রাচ্য চাচ্ছে। এটা একটা প্রত্যাশার দিক। সেকেন্ড কথা হলো বিশ্বের 4টে শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা, 4টে শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা, এর মধ্যে আপনারা তো নাম শুনুন, শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র দেখি মোসাদ, সিআইডি সহ যেগুলো আমাদের আছে ইসরায়েলের, মানে 4টে গোয়েন্দা সংস্থা বিশ্বের সবচেয়ে নাম করা। এই 4 গোয়েন্দা সংস্থাকে ওভারটেক করিয়াই আফগানিস্তান শাসন ক্ষমতায় গেছে। খেলা আছে তো, আফগানিস্তান শাসন ক্ষমতায় গেছে এই 4টে গোয়েন্দা সংস্থাকে ওভারটেক করিয়ে গেছে। এরাও আফগানিস্তানের সাথে ফেল, গোয়েন্দা সংস্থা এরা ফেল আফগানিস্তানের সাথে। আমাদের প্রত্যাশার দিক হলো এই 4 গোয়েন্দা সংস্থা রিক্রুট করতেছে জামাত ইসলাম শাসন ক্ষমতায়। আমরা এই জন্যই বুক ফুলে কথা বলতেছি। আমাদের বিশ্বাস, আমরা যদি যোগ্য হই আল্লাহ আমাদেরকে শাসন ক্ষমতায় নিবেন। এখন আপনি এই শাসন ক্ষমতায় যাবেন, স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের সংজ্ঞা কি? স্বপ্নের সংজ্ঞা কি ঘুমায় থাকি আমেরিকা যাওয়া? আপনার স্বপ্ন দেখতে শুন, ঘুমা থাকিয়া প্লেনেও শুন আমেরিকা যাইতা শুন, বুঝুন? আমেরিকা যাইতা। আমেরিকার নাম কেন বললাম? আমেরিকার নাম কেন বলে? বিশ্ব ক্ষমতা তো রাষ্ট্রের একটা আমেরিকা, মাতাব্য। এই জন্য সবাই আমেরিকা যাইতো, অন্য রাষ্ট্র যাইতো না। প্লেনে উঠছুন, স্বপ্ন দেখতেন, প্লেনে উঠছুন, আমেরিকা যাবেন, গিয়ে আমেরিকা নামছুন, হুট করে সজাগ হয়ে দেখলেন কাঠেরতে মাটিত করে গেছে। এটাই তো স্বপ্ন। এটা কি স্বপ্ন? কিন্তু ডক্টর আবুল কালাম আজাদ কি বলছে? ডক্টর আবুল কালাম আজাদ বলছে, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, এটাই হলো প্রকৃত স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতেন যে শাসন ক্ষমতায় যাবেন, আর ঘুমাইতেছেন, আরে শাসন আমরা যাচ্ছি, আর কাজের দরকার নাই। যেতে পারবেন? যেতে পারবেন? আমরা কি এই চেষ্টাটা করতে পারি না? আজকের পর থেকে আমরা একজন বায়ু ঘুমাবো না, মিনিমাম প্রতিদিন 10টা ফুট কামাই না করি। পারা যাবে না? 10টা ফুট কামাই করা খুব কঠিন। যাওয়া আসা, বসা, চা স্টল, রাস্তাঘাট, খেতে খামারা গেছেন কাজ করতে, অফিস আদালতে গেছেন, কানে কানে যদি বুঝাইতে, তাহলে আমার বিশ্বাস আমাদেরকে বুদ্ধি, মানুষ আমাদেরকে বুদ্ধি চাচ্ছে, কিন্তু আমরা তার কাছে দিতে পারতেছি। বহুত বাইরা রয়েছে, আমরা তাদের কাছে হাত মেলাতে পারিনি। ভাই দাঁড়িয়ে পাল্লাতে একটা বুট, এমন কথাটা বলবো, এই পর্যন্ত আমরা হাত মেলাতে পারি। যদি স্বপ্ন হয় আমাদের আমেরিকা যাওয়ার মতন, তাহলে এই স্বপ্নতে আপনি কখনো শাসন ক্ষমতা যেতে পারবেন না। আমার স্বপ্ন হবে যে স্বপ্ন আমাকে কাঁদাবে, যে স্বপ্ন আমাকে সবসময় সজাগ রাখবে, যে স্বপ্ন সবসময় আমাকে মাঠে ঘাটে রাখবে, এটা হলো আমার স্বপ্ন। কারণ হচ্ছে আমাদের ডক্টর শফিউর রহমান স্যার বলছেন, হয় আমাদের বিজয়, না হয় আমাদের শাহাদাত। আমাদের সামনে এত বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাদেরকে হয় শাহাদাত বরণ করতে হবে, না হয় আমরা শাসন ক্ষমতায় যেতে চাই। আর এই টার্গেট, এই স্লোগান যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার প্রত্যাশা লালন করতে হবে, স্বপ্ন লালন করতে হবে। স্বপ্ন হবে আমরা পরিশ্রম করার মাধ্যমে। ডক্টর সৈয়দ আব্দুল আহমদ তারেক ভাই বলেছেন, আমাদের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে এখন খেতে হবে খুবই কম খেতে হবে। সারাক্ষণ আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচনে জয়ী হয়ে আমরা একটু ঘুমাতে চাই, 24 ঘন্টা আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে বক্তব্য শোনার পরে বাইরে ঘুম দিচ্ছেন যে আর উঠছেন, শাসন ক্ষমতা যেতে পারবেন না। এই জন্য আমার প্রথম কথা হলো, আমাদের প্রত্যাশা অনেক বড়, আকাশচুম্বী আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য আমরা ঘুমাতে চাই না, শাসন ক্ষমতায় না যাওয়া পর্যন্ত। পারা যাবেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমার আমাদের হামিদ ভাই বলে ফেলছে, শফিউল মুরাল মিডিয়া সেল প্রতিদিন একটা লাইক শেয়ারিং। এখন ভাই আমি কম বুঝি, ধরেন কোনো কারণে মারফত আলী দুলাল ভাইয়ের দ্বারা উনি একজন
উনি একজন চা বিক্রেতা, ধরেন বাজারের চা বিক্রেতা, ওনার কাছে কুশল আদি ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, বলেন ভাই আপনার মোবাইলটা দিন, মোবাইলটা লইলেন, লইয়া এই ব্যবসা বাসি আছে এই অপশনে গিয়া এই ছবিগুলো মুরাল আর মিডিয়া সেন্টার তার মধ্যে অ্যাড করে পারবেন না? আপনি বন্ধু বান্ধব বান্ধবী তারা কম যাবেন, বন্ধুরা তারা বেশি যাবে, কিন্তু আত্মীয় স্বজন আছে না, পাড়াপতি আসে না, তাদের মোবাইলে অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে যোগ করে দিন, মিডিয়া সেট যদি যোগ করে দিন, লাভ কি? মোবাইলটা খুলতে মিডিয়া দাড়ি পাল্লা স্লোগান, এবার কাম হয়েছে দাড়ি পাল্লাই জয়, ভোট দাড়ি পাল্লাই যাই কন্যা ভোট দাড়ি। এট এ টাইম এই পাকুন্দেবা শুধু একসাথে 2 লক্ষ লোক দেখতে পারে খালি দাড়ি পাল্লা স্লোগান। আমার বিশ্বাস 2 লক্ষ লোকের এই মাইন্ড সেট হয়ে যাবে দাড়ির পাল্লা। তখন বাড়িতে ঘুমায় রয়েছেন আর কইতেছেন আছে মিডিয়া সেন্টার তো মুখে সংযোগ করে দেওয়ার দরকার ছিল, আচ্ছা দেন না, সময় তো আছে, সজাগ হয়ে দেখবেন নির্বাচন আয়া করছে, কাজ আর করতারলেন না, আপনার অবস্থা হইব আমেরিকা যাওয়ানো। বুঝাইতে পারছি কি বলছি? আমি ভাই সিস্টেমটা শিখাই দিছে না, আমি কি কাজটা দিছি, আমারটা তাকলে হইতো না, আর একজনেরটা কি করুন লাগবো, সেট আপ দেওয়া দেন লাগবো। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়াপতি হোক, সুদপুর ঘুষপুর যাই হোক, তার সাথে যুগদা দিতে হবে, যুগদা দিলে আপনার সফল। বুঝাতে পারছি? এটা হলো আপনাদের কাজ। এই সমস্ত মিডিয়া সেলের বিষয়ে কথা শেষ। আমার 2 নাম্বার কথা শেষ। 3 নাম্বার কথা হলো এই কাগজটা পাইছেন কে কে? টার্গেট 100 আগে পাইছেন, কে লাগাল আত্মরঞ্জন যদি কে লাগাল আগে পাইছেন, বহুত লোকজন পাইছেন আলহামদুলিল্লাহ, বাকিরা পাইছেন না। বাকিরা কি দেওয়ার মতন অবস্থান আছে না? এইগুলো যাদের কাছে আছে, এরা যে যত পরিমাণ সংগ্রহ করছেন তত পরিমাণ জমা দিয়ে দিবে 2-1 দিনের মধ্যে ইউনিয়ন শাখা। যারা দেয়া দিচ্ছেন তা আলহামদুলিল্লাহ, যারা দেননি দ্রুত দেয়া দিবেন। বাকিরা যারা আছেন এটা নিয়ে যাবেন, প্রোগ্রাম শেষে ওনার কাছ থেকে নিয়ে যাবেন। হাক ডাক করে নাম লেখার দরকার নাই। তুমি আপনি ধরুন 1 নং ওয়ার্ডে বাস করেন, 1 নং ওয়ার্ডে জামাতের লোক আছে হলো 10 জন, ঠিক আছে? এই 10 জন বাদ দিন, এই আপনার ওয়ার্ডে খাস বিএমপি, এরা মাথা পাড়ি দিলেও এরা কি হইতো না, ধানের শীষ মুয়াতে এরা ঘুমায় ধানের শীষ, এমন ধরুন 20 জন বাদ দিন, 10 আর 20 কত হইল? 30। আর কয়জন রয়েছে? 70 জন। ধরেন 1000-এর মধ্যে 300 গেছে, 700 রয়েছে। আমরা বড় বইয়ে নিতে পারছি হচ্ছে 100 জনের নাম লিখে, যারা মোবাইল নাম্বার আছে, যারা মোবাইল নাম্বার নাই খালি থাকবো, লিখবেন আগে বড় বই লিখবেন, লিখতে পারে যা মনে মনে লেখছেন যান, আপনার মাথার তো আছে, হ্যাঁ শুধু বলে ভাই আপনার লজ্জা আসে না, কথা কইতেন আপনার মোবাইল নাম্বার তো কোনো একটা সময় কথা কইতেন, হ্যাঁ তো মোবাইল নাম্বারটা লয়ে যায়, আমরা ঠিক না মোবাইল লয়ে আসবেন না, বড় বই নামাই দেখবেন, বুঝছেন না বিষয়টা? এরপরে কি কাম এটা আমরা বলি, এটা পারা যেত না, টার্গেট 100 পারা যেত না, আমরা আপ্যায়ন আইছি। তাহলে আমি তাহলে প্রোগ্রাম আমার শেষ হয়ে যেতে পারবো, না 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 আমার আর 5 মিনিট রয়েছে, আমি 5 মিনিট রয়েছে, আমি 5 মিনিট কথা শেষ করতে চাইছি। এটা পারা যেত না? যারা আগে কাজটা করেন নাই, দয়া করে করবেন। সিস্টেম শিখাই দিছি তো, যদি কেউ অর্ডার লইয়া একজনের দ্বারা বইয়া বলে ভাই তোর নামটা কও, মোবাইল নাম্বারটা কও, দিব না, কেন দিত না? আপনার নামাত্রা বললেন, পরে আরেকবার আপনার গলা দড়ি লাগবো, বুঝাতে পারছি কি বলছি? এই জন্য এটা করা হয়েছিল, এটা করতে হবে সিস্টেমের পরে কি সিস্টেম দেন, এটা খালি আমরা টান ছাড়ে দিই, এই নিয়ে আমরা বুঝতেছি, বুঝাতে পারছি কি বলছি? আজকে ডাকসু এরপরে ধরুন ডাকসু সব এই ফর্মুলায় জয়, আমরা এই ফর্মুলায় জয়, বুঝাইতে পারছি? আমরা এই ফর্মুলায় জয় ইনশাআল্লাহ। এই জন্য এই কাজটা অবশ্যই করা লাগবে। মোশাররফ ভাই
এই জন্য এই কাজটা অবশ্যই করা লাগবে। বুঝাতে পারছি কি বলছি? পারা যাবে না ইনশাল্লাহ? এটা নিয়ে যাবেন প্রোগ্রাম শেষে সময় বাঁচানোর জন্য, দিলাম না সময় বাঁচানোর জন্য। তার আমি 3টা কথা বলে ফেললাম। 1 নম্বর টার্গেট 100 যারা আগে ফিল আপ করছেন, যত দূর হয়েছে দয়া করে ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন আমির সাহেবের কাছে পৌঁছায় দিবেন। বাকি যারা পাননি এরা দয়া করে আজকে নিয়ে যাবেন, যত দূর আছে নিয়ে যাবেন, লাগলে আমরা আরো দিব ইনশাল্লাহ। এই ছিল আমাদের 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? আমি সংক্ষিপ্ত একটু বলে বেছি। আমাদের কাজটা কি বলছি না? আমাদের কাজটা কি? আমার ঘুমায় তা সবাই কি কাজ? সজাগ থাকা হলো আমাদের কাজ। আর একটা কাজ করে শেষ করতেছি, আর একটা কাজ করে কথা শেষ করতেছি, বাইরে বলার দরকার না, আমরা নিজেরা মধ্যে রাখবো। আমরা কর্মীরা তার মানে তো এটা কিছু কথা আপনারা বললে তো লাগবো যে আপনারা এই পর্যন্ত আপনার রাহুল লাগবো। আপনাদেরকে ভয় দেখায় না? ভয় দেখায় না? বেড়া তোরা বুট পাইবে, কিন্তু বুট কি তোরা কেন্দ্রে নিতে পারবি? কথা কয় না? সাহস করিয়া সাহস করি। গত 300 দিন যে কোনো চাষটলে বসছি, আমার এক ভাই কইতে পাকুনদের এক ভাই কইতাছে, তো ভাই আমরা বুট পাই ভাই, বুট তো নিতে পাই না, গড়িয়া গাইয়া জয় হেমবি। আমি বললাম শুনুন, 1941 সালের জামাত আর 2025 সালের জামাত আকাশ পাতাল ব্যবধান। এটা মাথার ত্রাণ। আমরা প্রতি কেন্দ্রে 5 জন থাকবো শাহাদতের নেওতে, আর আমরা 5000 আইব দৌড়ান নেওতে। কোনটা ঠিক? বুঝলাম না, বেশি বুঝলাম না। মানে আমরা কেন্দ্রে 12 তারিখ সোয়ালে ভোরের ফজর নামাজ পড়ে যখন আমরা 5 জন দাঁড়াইবো, রেজাল্টটা লইয়া পরে ঘর যাইব, আর নালে মৃত্যু, নালে শাহাদত লইয়া ঘর যাইব। আর আপনারা 5000 আইবেন না যাইবেন, আপনার টিয়ার কাছে বিক্রি হইব না। আমার 5 জন থাকবো, আর শাহাদতের তামান্নাতে থাকবো, আর টিয়ার কাছে বিক্রি হইতো না। বিদায় বিজয় আমরা ছাড়া এই দুনিয়া তার কারো শক্তি নাই বিজয় চিনিয়ে নেওয়া। মানে একটু নড়ে চড়ে বইছি। আপনারাও মাঝে মধ্যে ঝগড়া যাবেন না, পাওয়া ফাড়াতে কাজে লাগতে হয়, বইটা প্রত্যাত্তার নিয়ে। কারোর সাথে হিংসা নাই, কারোর সাথে মারামারি নাই, কারোর সাথে কানা ঘুষা নাই, কারো গিবত পর নিন্দা নাই। মনে থাকবো সবার, সবার মনে থাকবো। ব্রিফ দিতে ভয় পাই না যেন, ব্রিফ দিতে ভয় পাই না যেন। ব্রিফটা বুঝছেন না? ব্রিফটা বুঝছেন না? এই ব্রিফ দিতে ভয় পাওয়া যাবে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, সবাইকে গাজী হওয়ার লাগে ইসলামী আন্দোলন করে না, শাহাদতের জন্য ইসলামী আন্দোলন করে না। ডাক্তার শফিউর রহমান স্যার কি বলছে? হয় আমাদের বিজয়, না হয় আমাদের শাহাদত। আমরা তো এই 2 সেন্টেন্স আছি, ঠিক আছে না? আমরা এই 2 সেন্টেন্স আছি, হয় বিজয় নিশ্চিত, আর না আমাদের শাহাদত। এই 2 সেন্টেন্স আমরা, এই 2 সেন্টেন্স আমরা তাউন লাগবো, শেষ দিন পর্যন্ত তাউন লাগবে। আপনার সামনে কেন্দ্র দল করে লইয়া, আমরা ঠিক মারিয়া লইয়া পালা মানুষের দাঁড়ায় রয়েছে। এটা তো আমরাও করছি, যখন মিছিল হয়েছে কিশোরগঞ্জ, দৌড় তো দেওয়াইছে পুলিশে, দৌড় দেখেছি 8 মাইল গিয়ে আবার দৌড়ি আইছি। আয় দেখি তখন জুবাইর ভাই জেলা সভাপতি আর লোকা খায়রুল ভাইয়া, এরা 2 জন রে ডিবিটি। আমি দৌড়ে আয়, তো আর কিছু পাওয়ার সুযোগ নাই। আমি কইতাছি দৌড়ে মিছিল আমার টাকা কি মন লাগে। আমি কইতাছি আর দাঁড়ায় দাঁড়ায়, আর আমি জোয়ার ভাই কারোর বাইরে কইতাছি ভাই ধৈর্য ধরা লাগে, রাগে ধৈর্য ধরা লাগে। পরে আমি কইতাছি দৌড়ে মিছিল আমার টাকা কি মন লাগে। আমার এনে পর্যবেক্ষণ শেষ হলো, পর্যবেক্ষণ করে দেউন লাগবো। খেলা রয়েছে, খেলা গেলা খেলা নিয়েছি, বুঝুন না? তাই তো তখন আমি ধরুন কাগজ সব লুকায়া, বালা মানুষ মুচ্ছে, গামটা মুচ্ছে, বালা মানুষ, একবারে সহি মানুষ। জেলা আমি একা পড়ে গেছে, জেলা আমি গাড়ি তুলে তুলে দিলাম, রিক্সা তুলে দিলাম। জুবাইর ভাইরা যখন তুলে ডিবির প্রধান, তখন ডিবির প্রধান কই দেয় কানে কানে, জুবাইর তোমার কইছিলাম মিছিল আয়োজন আছে। তখন সে সিলেট ইউনিভার্সিটির একজন দায়িত্বশীল ছিল, ডিবির প্রধান ছিল কিশোরগঞ্জ। ভাইরা কই আছে জানি না।
এই ভাই বলছিল যে ভাই আপনারা শক্ত মাইর দিব পুলিশ বা ডিবিরা মাইর দিব, আমরা খুব সাবধানে যাবো। জুবাইর বলে এই মেরুদণ্ড এখনো বাংলা, মেরুদণ্ড এখনো বাংলা, যদিও সে ভালো মুখ করতে পারে না। তখন তো আমি জেলা সেক্রেটারি জুবাইর ভাই, না সরি, হ্যাঁ তখন আমি জেলা সেক্রেটারি জেলা দক্ষিণের। তখন আমার সামনে এরা মারছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, সুযোগ পাইছি না, কিছু করার সুযোগ পাইছি না, বুঝছেন। সেই সময়টা আমাদের ছিল না। এখন আমাদের সময় আসছে কথা বলা, যদি আমরা মুখ বন্ধ করে ঘরে যান গিয়া, তাহলে আমেরিকা যাওয়ার মতো নয়। আমরা এটা কখনোই চাই না। আমরা জীবন বাস, আমরা শাহাদতের তামান্না ইসলামী আন্দোলন করি, কাউকে পড়ুয়া করে নয়। কারণ হচ্ছে আমরা মারা যাব নিশ্চিত, আমরা বেঁচে থাকার কোনো সুবিধা নাই। সেহেতু আমাদের মৃত্যু আল্লাহ রাস্তায় হোক, এটা আমরা চাই না। মৃত্যুটা আমাদের আল্লাহ রাস্তায় হবে। যদি আমরা কাল কিয়ামতে জান্নাতি মানুষ হতে চাই, তাহলে আমার সদা সর্বদাই এই রাস্তা আমাদের টিকে থাকতে পারে। এই রাস্তা টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তা আমাদের করতে হবে, এটা আমাদের কাজ। এই কাজটা যদি আমরা করতে পারি, আমাদের বিজয় ছিনিয়ে নেবে বাংলার জমিনে দ্বিতীয় কেউ নাই। আমরা বিজয় আনবো ইনশাল্লাহ, এটা আমাদের ইনশাল্লাহ, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের টার্গেট, আর এটা মুহ সম্ভাবনা আমাদের রয়েছে। এই জন্য আমাদের কাজ থাকবে, এই জন্য আমাদের কাজ থাকবে, এটা করাই লাগবে। শেষ কথা, আমার সময় 2 মিনিট বাইরে গেছে। শেষ কথা হলো আল্লাহর সাহায্য। সব কিছুর পরে হলো আল্লাহর সাহায্য। সারাদিন পরিশ্রম করছেন, রাত্রের বেলা আল্লাহর কাঠ করা এক নজর 1 মিনিটের জন্য দাঁড়াতে পারেননি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, আপনি সফলতা পাবেন না। গতকালকে একটা কেন্দ্রের প্রোগ্রাম ছিল, ডাক্তার শফিউর রহমান স্যার ছিলেন আমাদের প্রধান। সারা বাংলাদেশে আসন কমিটির প্রোগ্রাম ছিল জুমে। এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম যে কোনো কারণে। শেষে 5 মিনিট আমার 10 মিনিট আমার অংশগ্রহণ অনুমতি দেয়। শুধু কেন্দ্রীয় আমির বক্তব্যটা শুনেছিলাম। কেন্দ্রীয় আমির আমাদেরকে বলেছিলেন, সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, বিশেষ করে কেন্দ্রীয়দেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, যারা দায়িত্বশীল তাদেরকে বলেছেন, ওভারঅল সকল কর্মীদেরকে বলেছেন, সবকিছুর মূল হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্যের কোনো বিকল্প নেই। আমরা যেহেতু শাসন ক্ষমতায় যাব, সব ভুলে গিয়ে শুধু এদিকে থাকবো না। আমরা দিনের বেলায় যেমন মানুষের দুয়ারে দুয়ারে করব, রাত্রের বেলায় ঠিক আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য দাঁড়ায় যেতে, তাহলে আমাদের সফলতা নিশ্চিত, এত কোনো সন্দেহ দিতা নাই। এই জন্য বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দি করতে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে, বেশি বেশি করে। সময় পেলেই আল্লাহর কাছে ধন্যবাদ দাও, আর বল আল্লাহ মোর সম্ভাবনা তুমি আমাদেরকে দেখিয়েছো, আমাদের টার্গেটে পৌঁছা আগ পর্যন্ত আমাদেরকে কি করো না, নিরাশ করো না। আপনারা দফায় দফায় আল্লাহর কাছে চাইতে থাকেন, আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে সফলতা দিবেই, যদি আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে থাকি। জন্য আসুন আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক, কল্যাণকর, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, রাহাজানি মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলে, সকল অতীত ভেদাভেদকে ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করি। আমাদের বিশ্বাস আগামী বাংলাদেশ আমরাই গঠন করি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পাকুন্দ উপজেলা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।